আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাগা সোনার বাংলা, বৈষম্যের ঠাঁই নাই। আরে তো মানে শ্রমিকরা আবার মানুষ হলো নাকি? তারা যে বিএম কলেজ, বরিশাল বিএম কলেজের এক নারী শিক্ষার্থীকে নাকি বাসের ড্রাইভার হেল্পাররা লাঞ্ছিত করেছে। এই লাঞ্ছিত করার পরে তাদের একটা টিম বরিশাল বাস শ্রমিকের কাছে এসেছিল। আসার পরে নাকি ৮-১০ জনের একটা টিম, তারা আবার ওদেরকে, এই মালিক শ্রমিক ওখানে যারা ছিল, তারা আবার ওদেরকে হেনস্থ করেছে, অপমান অপদস্থ করেছে। মাইরও আমার তো মনে হয় মাইরও দিয়েছে। কারণ ছাত্ররা মিডিয়ার সামনে এসে যত ভদ্রভাবে কথা বলে, এরা যখন কোনো কর্তৃপক্ষ বা কারোর কাছে যায় তখন ব্যাপক রুড বিহেভ করে। মানে এদের আচরণের সিঁড়ি একদম মানে সীমা ছাড়া সিঁড়ি। এবং এই হেনস্থার কথা বলার পরে বা ওরা অপমান অপদস্থ হওয়ার পরে তারা এক পর্যায়ে সংঘর্ষ বাঁধিয়েছে, রাস্তা অবরোধ করেছে এবং আমি দেখলাম একাধিক গাড়িতে আগুনও দিয়েছে, ভাঙচুর তো করেছে, পাশাপাশি একাধিক গাড়িতে আগুনও দিয়েছে। পাশাপাশি তারা ৮ দফা দাবি করেছে। প্রশাসন এসেছে, পুলিশ, আর্মি এবং আরও মনে হয় যারা জেলা পর্যায়ে দায়িত্বে আছে তারা এসেছে। তাদের ৮ দফা দাবি পূরণ না হলে তারা অবরোধ করবে। এটাই তো চাচ্ছে বাঙালি জাতি, আলহামদুলিল্লাহ। এরপরে সারা বাংলাদেশে ট্রেন ইস্যুতে ট্রেন চলাচল বন্ধ। সারা বাংলাদেশের ট্রেনের যে বিভিন্ন অফিস ছিল, স্টেশন ছিল, সেখানে আজকে সারাদিন ব্যাপী ভাঙচুর চলেছে, ব্যাপক আকারের ভাঙচুর চলেছে। দুর্ভাগ্য হলো সত্য যে রাগটা এরা দেখায় কাকে? রাগটা দেখায় হলো সরকারি সম্পত্তির উপরে। এমনিতে দেশের অর্থনৈতিক যে বাজে অবস্থা, এই বাজে অবস্থার ভেতরে এরা কোনো কিছু হলেই যে সরকারি সম্পদে হাত দেয়, এটা যে কত আনন্দের, কত মানে জ্ঞানের কাজ, কত গর্বের কাজ, সেটা বলে শেষ করা যাবে না। আপনারা অবাক হবেন যে একটা ট্রেন চলা অবস্থায় মাঝপথে যে থামিয়ে ড্রাইভার পালিয়েছে। ট্রেন মানে থামিয়ে ড্রাইভার পালিয়ে গিয়েছে গন্তব্য না নিয়ে। কারণ তাদের সাথে ৩ ঘন্টার একটা প্রতিনিধি দলের বৈঠক হয়েছে, বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বা তাদের ফেভারে আসেনি, এই জন্য তারা ওটা করেছে। এবং পাশাপাশি ছাত্ররা এমন কি হলো বা এত মানে আগে তো এরকম মারামারি হতো না, রিসেন্টলি কেন এই বাস শ্রমিক, মোটর শ্রমিক, এ শ্রমিক সে শ্রমিক, মানে যত মানে ধরনের মারামারি কাটাকাটি এদের সাথে কেন হচ্ছে? একটা মেয়েকে লাঞ্ছিত করলে এমনি এমনি লাঞ্ছিত করলো, অকারণে লাঞ্ছিত করলো, নিশ্চিত এর পেছনে একটা কারণ আছে। সেই কারণটা খতিয়ে না দেখে হয়তো বা ও যে বলছে, বলার পরে এরা এসে মনে হয় আবার দাপট টাপট দেখাইছে, মানে থেরেট মেরেট দিছে মনে হয় দিলে। এদের অবস্থা তো আপনারা জানেনই, মানে স্টুডেন্টরা কত ভদ্র সেটা আজ 6 মাসে আপনারা আসল চরিত্র এবং চিত্র দুটোই তো দেখেছেন। আগেও তো দেখেছেন, এখন আবার নতুন করে দেখতেছে। হয়তো বলছে এমন কিছু ওয়ার্ড ইউজ করেছে, শ্রমিকদের কাছে এসব মানে ছাত্রদের খাওয়া আছে। শ্রমিকরা ওরা এত ব্যালেন্স করে চলার সময় নেই ওদের, কারণ ওদের মারলেও কেন, মারলেও কি। যেমন আপনি যদি মুসির সাথে মারামারি করেন, মুসি আপনি 20টা থাপ্পড় মারলে মুসি যায় আসে না, কিন্তু মুসি যদি জায়গা মতো আপনার একটা কষে দেয় বা লোকজনের সামনে, সম্মান কিন্তু আপনাদেরই যায়। তো শ্রমিকদের সাথে স্টুডেন্টরা সংঘর্ষে প্রায় জড়ায়, শুধু এরকম না, আমরা প্রায় দেখি সংঘর্ষে জড়ায় বা শ্রমিক মালিকদের এদের সম্পদ নষ্ট করে। এই হলো দেশের অবস্থা। আল্লাহ তাআলা এ ধরনের অস্থিতিশীল, অপ্রীতিকর, উদ্ভট সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।